গুড মর্নিং। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ। আর এটা কোন জায়গা দাদা? এটা গ্রাম? গোপালনগর, গ্রাম? সিহট্ট গ্রাম এবং সিহট্ট গ্রাম, গোপালনগর মৌজা। গোপালনগর মৌজা। হ্যাঁ, পোস্ট অফিস? পোস্ট অফিস বড়োয়া, বনোয়া। জেলা? জেলা মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, আপনি আমাদের নেটসাপ কোম্পানির তরফ থেকে আপনাকে আলু শোধনের জন্য স্টিম রিচ, বায়ো 99 র্যাপ আপ সেট দেওয়া হয়েছিল। হুম। আপনি এটা শোধন করে বসিয়েছেন? হ্যাঁ, শোধন করে বসিয়েছিলাম। আলু গাছ শোধন করে হ্যাঁ, বসিয়েছেন? আলু শোধন করে বসিয়েছিলাম। শোধন করে বসার জন্য হ্যাঁ, অন্য গাছে অন্য জায়গায় আপনার আলু মরেছে, গাছ মরেছে, হ্যাঁ, কিন্তু এখানে মরেনি, না, আলু পচেনি না, একটাও, পচেনি। যেহেতু আপনি শোধন করে বসছেন। হ্যাঁ। আপনি মোট ক বিঘে জমি চাষ করেছেন? আমি বিঘা 5 বটে। 5 বিঘে চাষ করেছেন, তার মধ্যে আপনাকে বলেছিলাম 1 বিঘে জমি আমাদের চাষ হ্যাঁ। করতে। আপনাদের এই 1 বিঘে জমি আপনি চাষ করেছেন। হ্যাঁ। এতে আলু গাছের গ্রোথও ভালো রয়েছে, গ্রোথ ভালো হয়েছে। গাছও ভালো রয়েছে এবং গাছ মরেনি। অন্য অন্য জমিতে এনার গাছ মরছে বা আলু পচে গেছে, সকলে হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু শোধন করে আমাদের বায়োফিট পদ্ধতি চাষ করছেন নেটসাপ কোম্পানির সমস্ত প্রোডাক্ট দিয়ে, যার জন্য এই জমিটা গ্রোথও ভালো রয়েছে গাছের। আপনি বলুন গাছ কেমন রয়েছে? গাছ খুব ভালো হয়েছে। গাছ এখন সতেজ হয়ে উঠেছে। গাছে এখন কিছু একটা ধসা হয়নি বা মরেনি, পচেনি কেউ গাছ। গাছ পচেনি। হুম। যেখানে এনার বক্তব্য যে অন্য জমিতে এনার আলু পচে গেছে, গাছ মরছে, কিন্তু যেহেতু আমাদের নেটসাপের প্রোডাক্ট উনি দিয়েছেন, আমাদের নেটসাপের প্রোডাক্ট ইউজ করার জন্য ওনার গাছ একটাও মরেনি এবং আলু পচেনি এই জমিতে। কিন্তু অন্য জমিতে ওনার গাছও মরেছে, আলু পচেছে, কিন্তু এই জমিতে প্রথম থেকে শোধন করে আমাদের বীজ শোধন থেকে আরম্ভ করে আমাদের পদ্ধতিতে উনি চাষটা করেছেন, যার জন্য গাছের গ্রোথও ভালো রয়েছে এবং একটা গাছও মরেনি। না। গাছগুলো আপনারা দেখান, ভিডিওটা দেখান একটু। গাছও মরেনি, গাছের গ্রোথও ভালো রয়েছে এবং উনি উনি এটা স্প্রে করছেন এবং আরও করবেন। ওনাকে বলা ছিল যে এটা আপনি স্প্রে করুন 10 থেকে 12 দিন অন্তর অন্তর। স্টিম রিচ বায়ো 99 স্প্রে করুন। এটা ড্রামে 15 ml, এটা 5 ml। স্টিম রিচটা ড্রামে 15 ml আর এটা বায়ো 99টা ড্রামে 5 ml। এটা আপনি 10 থেকে 12 দিন বাদে বাদে স্প্রে করুন। আপনার গাছের সাইজও ভালো, গাছও ভালো থাকবে, আলুর সাইজও ভালো হবে, আলুর কালার ভালো হবে এবং আলু পচবে না। আপনার অন্য জমিতে যা প্রোডাকশন হয় তার থেকে এখানে প্রোডাকশন ভালো হবে, একদম শিওর 100%। কারণ আপনি যেহেতু আমাদের প্রথম থেকে আমাদের পদ্ধতিতে করছেন, ঠিক আছে? আর এইভাবে করে যান। আপনি আবার আপনি বায়ো 99 স্টিম স্প্রে করুন। আর এখন গাছ ভিজে রয়েছে মাটি, বা যখন জল দেবেন আপনি সেটটা প্রয়োগ করবেন। ড্রামে 50 ml, ঠিক আছে? বিঘেতে 250 আপনি সেটটা প্রয়োগ করুন। আর এখন আপনার গাছ ধসাও লাগেনি। আপনি গাছের বয়স মোটামুটি কতদিন হচ্ছে এটা? মাসখানেক হবে। 1 মাস। এখন আপনি একবার আমাদের র্যাপ আপ ধসার জন্য স্পেশালিস্ট র্যাপ আপটা একবার প্রয়োগ করে দেবেন আগে থেকেই। এখন যেহেতু লাগেনি, আপনার ধসা লাগবে না, তাহলে গাছটা ভালোই থাকবে। একবার লেগে যাওয়ার পর কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, তখন আমরা পস্তাই। কিন্তু আগে থেকে আমরা যখন এটা টিকে দিয়ে দেবো, টিকা, গাছের টিকা, ধসার টিকা, যদি আমরা একবার স্প্রে করে দিই র্যাপ আপটা ড্রামে 50 ml, তাহলে কিন্তু ধসাও লাগবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকবেন যে গাছও ভালো থাকবে, আলুর সাইজও ভালো হবে, আলু পচবে না এবং ফলন ভালো হবে। তাহলে প্রসেনজিৎ দা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার তরফ থেকে এবং এসব কোম্পানির তরফ থেকে আমাদের এই প্রোডাক্ট ইউজ করার জন্য এবং আমাদের পদ্ধতিতে আলু চাষ করার জন্য। আপনি আলুতে রেজাল্ট পেয়েছেন, আপনি ধানেও ইউজ করুন, ধানেও রেজাল্ট পাবেন, সমস্ত সবজিতে রেজাল্ট পাবেন, ঠিক আছে? আপনি যে উপকারটা পেয়েছেন, আপনি চান না যে চাষি ভাইরা এই উপকারটা পাক? আপনি চাষি ভাইদের জন্য একটা মেসেজ দিন, চাষি ভাইদের জন্য কিছু বলুন। যে আমি যে উপকারটা পেয়েছি এই বায়ো কি এটা বায়ো 99, বায়ো স্টিম রিচ, বায়ো 99, বায়ো স্টিম রিচ এবং বায়ো সেট, এগুলো ব্যবহার করে আমি আলুতে ভালো লাভবান হয়েছি। এবং আমি বলবো এটা সকল চাষি ভাইরা যাতে ব্যবহার করে উপকৃত হয়, সেটাই যেন সবাই করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। এগেন আমার তরফ থেকে এবং এরশা কোম্পানির তরফ থেকে আমাদের সমস্ত প্রোডাক্ট ইউজ করার জন্য, আপনি ইউজ করুন এবং ওপরকে ইউজ করার জন্য বলুন। ঠিক। ওকে, থ্যাংক ইউ।